তামিল সুপারস্টার থেকে এবার মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের রাজনৈতিক উত্থানের পর নতুন করে আলোচনায় এসেছে তার শেষ সিনেমা জননায়গান। সিনেমাটি ঘিরে এবার শুরু হয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে রীতিমতো প্রতিযোগিতা। মূলত গত জানুয়ারিতে মুক্তির কথা ছিল জননায়গানের, তবে সেন্সর বোর্ডের জটিলতা, আইনি বিতর্ক এবং অনলাইন ফাঁসের ঘটনায় বারবার পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি। এমনকি নির্বাচনের আগে সিনেমাটির এইচডি প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়লে আগ্রহ অনেকটাই কমে যায় দর্শকদের মধ্যে। কিন্তু পরিস্থিতি পুরো বদলে যায় থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পর। এখন তার শেষ সিনেমার ডিজিটাল সত্ত্ব পেতে মরিয়া হয়ে উঠেছে একাধিক বড় ওটিটি প্ল্যাটফর্ম। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কয়েকটি শীর্ষ ওটিটি প্রতিষ্ঠান ছবিটির স্ট্রিমিং অধিকার কিনতে আগ্রহ দেখাচ্ছে, কারণ রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার আগে এটি বিজয়ের শেষ সিনেমা হিসেবে ধরা হচ্ছে। শুধু সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর অ্যামাজন প্রাইম ভিডিওতেই স্ট্রিম হওয়ার কথা ছিল, তবে মুক্তি সংক্রান্ত জটিলতায় সেই চুক্তি বাতিল হয়ে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। এতে কিছু সময়ের জন্য ডিজিটাল মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এখন পরিস্থিতি ভিন্ন। আগের অংশীদার সহ আরো কয়েকটি বড় ওটিটি প্রতিষ্ঠান নতুন করে সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছে। শিল্প সংশ্লিষ্টদের মতে বর্তমানে থালাপতি বিজয়ের জনপ্রিয়তা ও জন ইমেজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, আর সেই কারণে হঠাৎ করেই বেড়ে গেছে সিনেমাটির বাজার মূল্য। শুধু ওটিটি নয়, বিভিন্ন পরিবেশক এখন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে আগ্রহী হয়ে উঠেছে। এর মধ্যে নির্বাচনের আগে সিনেমার টাইটেল কার্ডে বিজয়কে সম্মানিত মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম নেয়। সেন্সর জটিলতা, অনলাইন ফাঁস, রাজনৈতিক উত্তাপ সব মিলিয়ে জননায়গান এখন তামিল সিনেমার সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি। ছবিটিতে থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করছেন ববি দেওয়াল, পূজা হেগড়ে এবং প্রকাশ রাজ। সব মিলিয়ে রাজনীতির মঞ্চে বিজয়ের উত্থান যেন নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছে তার শেষ সিনেমার জননায়গানে।